গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর এখন দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি। আর এই বাসনটা জানো তো কালকের ছিল, কালকে আর মাজা হয়নি। তো আজকে সকাল সকাল মেজে, সকাল নয় সকাল এখন 6টার মতো হবে। আজকে উঠেছি, ঘুম ভেঙেছি কিন্তু সেই 4:30, কেননা 4:30 এত ঝড় বৃষ্টি এসছে, তো তখনই ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, জানলাগুলো খোলা ছিল, সব বন্ধ করে দিলাম। তো খুব বৃষ্টি হলো। তো সকালে উঠে প্রথমে আমি ছাদে গিয়েছিলাম। ছাদে কিছুটা জল জমে গিয়েছিল। কী বলতো, ছাদ পরিষ্কারই, তবু ওখানটা একটা জল গিয়ে গিয়ে না ওখানটা বন্ধ হয়ে যায়, মানে জল যাবার মুখটা। তো যাই হোক, ওখানটা আমি পরিষ্কার করে দিলাম। তো কিছু জামা আবার একটু, কিন্তু সকালে আবার একটু রোদ্দুর উঠেছে, মানে হয়ে যাওয়ার পর। তো কালকের কিছু জামা কাপড়ও ভেজা, মানে আধ শুকনো ছিল, সেগুলো আবার দিলাম। দিয়ে ঘর ঝাঁট দিলাম, মুছলাম। আর বাসনগুলো তারপর মাজছি, স্নান করে নেবো বাসনগুলো মেজে। আর আজকে একটু মেয়েদের স্কুলে যেতে হবে। স্কুলে আজকে রেজাল্ট আছে, সব গার্জেন মিটিং আছে, তো ওখানে যাব তারপর। আর এসে তারপর রান্না করব। টিফিনটা করেছি কোনোভাবে, রুটি করেছি আর আলুর দম করেছি। আমার বরের করে দিয়েছি আর মেয়েদের করেছি। আর আমার এখন করিনি, আমি মানে ওখানে যেতে হবে, ওখানে স্কুলের সময় দিয়েছে 8টার সময়। মানে যেহেতু এখন সকালে স্কুল হচ্ছে, আগে বেলায় ছিল, এখন সকালে স্কুল হচ্ছে, মানে ছেলেদের স্কুলটা ভাঙা, মানে অনেক দিনের পুরানো স্কুল, তো তাই জন্য ওদের স্কুলটা ভাঙা হচ্ছে, মানে হয়েছে, সেই জন্য ওদের স্কুলটা মানে এখানে শিফট হয়ে গেছে। ওদেরটা বেলায় হয়, মানে 11টা 15 থেকে ওদের স্কুল আরম্ভ হয়, আর এদের 6:30 থেকে স্কুল আরম্ভ হয়, সেই জন্য 8টায়। আর 8টায় কী বলো তো, সকাল 8টায় না খুব সময় কম, আর তখন তো তোমার সময় তো সকালটা খুবই কম, অত কাজ, যাও টিফিন খাওয়া হয়নি, তবু চলে গিয়েছিলাম। তো এসে আবার তখন যখন আসলাম তখন দেখি 10টা বাজতে 10 মিনিট বাকি। তো যাও, খুব জোর খিদে পেয়েছে, তো রুটি করলাম, একটাই রুটি করলাম, বেলা হয়ে গেছে যেহেতু। তো একটাই রুটি করলাম, তারপরে আলুর দম ছিল, খেয়ে নিলাম যায়। আর তারপরে রান্নায় চলে এলাম। টিফিন খেয়ে বাসন মেজে মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, রেখে কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর রান্না করতে চলে এলাম। তো দেখলে তোমরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তখন যখন মাছ ধুচ্ছিলাম তখন শুধু পোনা মাছ ছিল, তারপর এসে দেখলাম যে শাশুড়ি মা নেই, শাশুড়ি মা বাজারে গেছে। তো তারপরে দেখলাম যে ওই তেলাপিয়া মাছ এনেছে। যাই হোক, দুবেলারও হয়ে যাবে, আমরা যেহেতু 6জন পরিবারের, তো আর 6টা তেলাপিয়া দিয়ে দিয়েছে, তো এই বেলা 1 পিস করে হবে, ও বেলা 1 পিস করে হবে। তো দেখো মাছের ঝাল হচ্ছে। আর আমাদের কী বলো তো, দুবেলা করে হয় না, মানে এখনের যা দাম, দুবেলা করে হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক দিনের পর, আগে কিন্তু যখন আমার মেয়েগুলো হয়নি কিন্তু দুবেলা করেই হতো। এখন তো সংসার বেড়ে গেছে, জিনিসপত্র দামও বেড়ে গেছে, তখন খরচা, মেয়েদের টিউশন, স্কুল, সব কিছু নিয়ে একটা খরচা। তো অনেক দিনের পরে এখন দুবেলায়, মানে এই একদিনই হচ্ছে দুবেলা মাছ, নাহলে রাত্রে ওই ডিম আলু ভাতে একটা হতো, ডিম ভাতে আলু ভাতে মেখে নিই, কোনোদিন শুধুও আলু ভাতে হয়ে যায়। এইসব করেই আর কি চালিয়ে নেওয়া যায়। কোনোদিন আলু ভেজে নিই, আলু ভাজার ডাল, এসবই খেয়ে নিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজাও হয়ে গেছে। আর মশলাটাও আমি কষে নিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে, তারপর মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো, এই যে বলেছিলাম তেলাপিয়া মাছ, এই যে পোনা মাছ, সব রকম পাইল আর কি। আর আমাদের পাশে পুঁইশাক গাছ হয়েছিল, পাতাগুলো নয় খুব বড় বড় হয়ে গেছিলো, যেহেতু বৃষ্টি করছে বেশ গাছটা খুব তেজে উঠেছিল। তো যাই হোক, আমার শাশুড়ি মা পাতাগুলো খারাপ হয়ে যায়, মানে কিসে পোকাতে না কিসে কেটে ফেলে, তো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছিল ফ্রিজে, যদি কোনো দিন তরকারি হয় আর কি। তো উনি 1 সপ্তাহের মতো হয়ে রেখেছিল, কিন্তু খারাপ হয়নি। প্লাস্টিকে বেঁধে রাখলে, ফ্রিজে যে কোনো জিনিস প্লাস্টিকে বেঁধে রাখলে না খারাপ হয় না। তো প্লাস্টিকে বেঁধে রেখেছিলো, তো আজকে আমি বার করেছি, যেগুলো দেখি যদি হয়। তো সেই পাতাগুলোই আজকে করব। তা আবার 1 সপ্তাহের মধ্যে আবার দেখছি, আবার মানে গজিয়ে অনেকগুলো আবার গাছ উঠেছে, মানে আবার পাতা বেরিয়েছে। তো আবার কিছুটা শাশুড়ি মা ছিঁড়ে দিল। তো সব মিলিয়ে আমি শাকগুলো কুচিয়ে রেখেছি,
তো দেখো আমার মাছ ঝালে হয়ে গেছে। আর তারপরে শাশুড়ি মা কিছু তেল পোটা এনেছিল, তো ওই তেল পোটা দিয়ে ওই পুঁই শাকটা রান্না করবো। আর এরই মধ্যে তোমাদের বলা হয়নি, আমার বাবা কিন্তু আবার এসেছিল। মানে প্রচুর আম হয়েছে তো, যা একা খাবে তাই বাবা আর কি আমাকেও দিয়ে যায়। দেখো এখানে ডাল হয়ে গেছে, আর এই যে মাছের মানে কিছু তেল পোটা। আর এইটা না ভাজতে ভাজতে না ফট ফট করে ফটে আর কি, খুব মানে ভয় লাগে আর কি। যেমন সেই কি মাছ, হ্যাঁ ট্যাংরা মাছ ভাজতে গেলে ফটে, আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে একদম। আর এখানে দেখো আমি শাক কুচিয়ে রেখেছি, এই যে টাটকা একদম, বেশ বড় বড় পাতা হয়েছিল, দেখতেও বেশ সুন্দর লাগে। আর এখানে হ্যাঁ পাশে একটা বেগুনও হয়েছিল, দেখো বেগুনও কুচিয়েছি, আলু কুচিয়েছি। আর দেখো তরকারিটাও আমার হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে তরকারিটা। পুঁই শাকের তরকারি বেশ খেতেও ভালো লাগে, আর অনেক দিনের পর পুঁই শাক হচ্ছে তো। চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা।